দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু ও সহকর্মীদের মাঝে। অনেকেই তাকে নিয়ে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, আবার কেউ কেউ তাকে নিয়ে ট্রলের বন্যা বইয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। আর এই তালিকায় একজন উপস্থাপক ও লেখক রুম্মান রশিদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এবং এর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবিও। আর এই ছবি ঘিরেই চলছে রহস্য। কারিনার একটি সাদা কালো ছবি দিয়ে তিনি জানিয়েছিলেন তার মৃত্যুর পর যেন এই ছবিটি প্রকাশ করা হয়। রুম্মান রশিদের সেই ছবিটি প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিপূর্ণ সাদা কালো, যেখানে দেখা যায় ছবিটিতে দাঁড়িয়ে আছেন কারিনা। তার মুখে হালকা এক চিলতে হাসি এবং দৃষ্টিতে ছিল শান্ত একটি ভাব। ছবিটি শেয়ার করে রশিদ লেখেন, তিনি যখন ছবিটি সাদা কালো এডিট করে হোয়াটসঅ্যাপে কারিনাকে পাঠিয়েছিলেন, তখন কারিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন ছবিটি খুব সুন্দর হয়েছে এবং তাকে নায়িকা নায়িকা লাগছে। তিনি আরো বলেছিলেন তার মৃত্যুর পর যেন এই ছবিটি প্রকাশ করা হয়। কারিনা কাইসারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই শুক্রবার দিবাগত গভীর রাতে ছবিটি প্রকাশ করেন এই উপস্থাপক। ছবিটি প্রকাশ করে তিনি তার ক্যাপশনে লেখেন, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা কালো এফেক্ট দিয়ে হোয়াটসঅ্যাপ করেছিলাম, কারিনা বলছিলেন, ওয়াও কি জোশ, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই লিভারজনিত সমস্যায় ভুগছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী। তবে গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হসপিটালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুরু করলেও পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখায় নিজেকে যুক্ত করেছিলেন কারিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি তরুণ তরুণীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। ইন্টার্নশিপ ও 36-24-36 ছিল তার আলোচিত কাজগুলোর মধ্যে অন্যতম। মোহাম্মদ তাশরিফ, সিনেওয়ার্ল্ড।